হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের এই ব্লগটা কিন্তু ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে একটা কাঁচা নাইটি পরে নিয়েছি। নিয়ে সংসারের কাজকর্মগুলো এবার শুরু করবো আস্তে আস্তে। তো প্রথমে আমি যাব ছাদে। ওই দুটো বিস্কুট নিয়েছি, নিয়ে ছাদে একটু গিয়ে বিস্কুটগুলো দেবো। তো বিস্কুট দিলে অনেক পাখি আসে সেগুলো খেতে, কাক, তারপরে পায়রা, অনেক রকমের পাখি কিন্তু আসে। তো সকালবেলাটা না এরকম একটা কাজকর্ম করে আমার খুব ভালো লাগে দিনটা শুরু করতে। এই একটা পজিটিভ ভাইবস বা পজিটিভ এনার্জি নিয়ে কাজ শুরু করলে সংসারের কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে আমি করতে পারি। কারণ সব থেকে একটা বড় কথা আমাকে মাথায় রাখতে হবে, আমি কারোর মা, কারোর ওয়াইফ, কারোর বৌমা। তো সব রকম দায়িত্ব কিন্তু আমার মধ্যে আছে। তো সেগুলো আমাকে পালন করতে হবে। তো সকালটা যদি একটু হাসি খুশিভাবে মনটা একটু ভালো করে কাজে নামি, তাহলে কিন্তু সারা দিনটা খুব ভালো কাটে। তো ছাদ থেকে এসে এখন বাবা, মা আর আমার হাজব্যান্ডের জন্য একটু চা করে নিলাম। আর আমি তো আগের ব্লগেও বলেছি যে আমি কিন্তু সবসময় চা খাই না। ওই যখন খুব ইচ্ছা হয় তখন হয়তো একটু খেলাম, কিন্তু এখন আর ইচ্ছে করছে না, তাই দুধ চাটা খাবো না। তো এই চা করে আমি ছেলেকে একটু পড়াতে বসাবো, কারণ সকালে ওকে একটু পড়িয়ে নিলে আমি তারপর আস্তে আস্তে কাজ করে নেবো। আর দিদি তো আসবে না, তো প্রচুর চাপ আজকে। তো এখন আমি ছেলেকে লিখতে দিয়েছি কিছু, ওকে লিখতে দিয়ে আর কি আমি এবার আমার সংসারের বাকি কাজকর্মগুলো সারবো, কারণ দিদি আসেনি, তো সেই কাজগুলো সব করতে হবে। তো এখন এই যে ওকে সব লেখা দিয়েছি, এগুলো সব লিখবে, এ থেকে জেড, 1 থেকে 15, আর এ থেকে ডি মানে এ ফর কি, বি ফর কি, সি ফর কি, এগুলো সব ও বানান করে করে লিখবে। তো এই যে সবাইকে হ্যালো বলে দাও। হ্যালো। তুমি লিখবে তো সব? চলো। ছেলেকে এখানে পড়াতে বসিয়ে আমি আর কি এক এক করে কাজগুলো সেরে নেবো। তো প্রথমে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো। আমি তারপরে ভেবেছিলাম যে ঘরটা মুছে নেবো, কিন্তু সেটা আর করা হয়নি। ঘর মুছেছি আর তারও পরে কেন কি তার মধ্যে একটা কাজ পড়ে গিয়েছিল, তো সেটা আপনারা দেখতে পাবেন। আমি অন্যান্য দিন করি, ছেলে যখন পড়তে বসে ওর পাশে কিন্তু আমি বসে ওকে পড়াই, কিন্তু আজকে না ওই সময়টা আমার একদমই ছিল না। তো সেই জন্য আমি কাজ করতে করতে এক ফাঁকে ফাঁকে ওর কাছে এসে এসে কিন্তু বলছিলাম, বাবু এইটার পরে এইটা করো। তো ও কিন্তু খুব ভালো, শান্ত, বাধ্য ছেলের মতো আজকের কাজগুলো সব করে নিয়েছিল। অন্যান্য দিন যেমন পড়তে বসার আগে একটু দুষ্টুমি করে, আজকের কিন্তু কোনো দুষ্টুমি করেনি। আর দেখবেন বাচ্চারা যদি মানে একটু শান্ত থাকে, তাহলে দেখবেন সেই সব মায়েদের না কাজ করতে খুব সুবিধা হয়। তাই বলে প্রত্যেক দিন যে ও এরকম শান্ত থাকে তা নয়, তা আজকের একটু শান্ত হয়েছিল। আর ওদিকে আমি ছেলেকে খাইয়েও দিয়েছিলাম। আর এদিকে একদিকে পায়েস বসাবো বলে দুধ ফোটাচ্ছি, আর এদিকে মা কিছু দুধ কাটিয়ে ছানা বানাচ্ছে। আজকের হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেই জন্য সকাল থেকে আর কি রান্নাবান্নার একটা তোড়জোড় চলছে। আর তার ওপর আজকের বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, মানে লক্ষ্মীবার আর কি। তো লক্ষ্মীবার দেখবেন পুজোর একটা অনেক বড় জোগাড় যন্ত্র থাকে, সেই জন্য আর কি কোন কাজটার পর কোনটা করব সেটা আর কি একটা ঠিক করে নিচ্ছিলাম। তো মা বলছিল, তুমি যখন এদিকে পায়েসটা বানাচ্ছ আর তারপরে ঘরের অন্যান্য কাজগুলো করে নিচ্ছ সব, তাহলে আমি পুজোটা করে নিই, তাহলে তোমার এই দিকে আর চাপটা থাকবে না। আর আমারও খুব সুবিধা হলো জানেন। দেখবেন শাশুড়ি বৌমা দুজনে যদি মিলেমিশে একটু কাজবাজগুলো করে নেয় না, তাহলে সুবিধা হয়। শাশুড়িদের বেশি কাজ করতে হবে না, যদি বৌমাদের একটু হাতে 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 একটু হেল্প করে, তাহলে সেই বৌমার কিন্তু কাজের জায়গাটা অনেকটা সুবিধে হয়। এই যেমন আজকের আমি রান্না বান্না, ঘর মোছা, ঝাঁট দেওয়া, তারপরে যা যা আপনারা দেখছেন সেগুলো যে করেছি, কিন্তু মা যে অত বড় একটা কাজ করে দিল আমার, মানে ঠাকুরের পুজোটা যে মা সামলে নিল, সেটা কিন্তু আমার অনেক বড় হেল্প হলো। তো এরকম যদি মিলেমিশে আমরা সবাই মিলে কাজগুলো করি, তাহলে সংসারটা কিন্তু খুব সুন্দরভাবে সুখের হয়। আর আমাদের মতো বউ, বা আমি আমার কথাই বলছি, আমার কাছে কিন্তু এই সংসারটা একটা পরম ভালোবাসার জায়গা। আমি কিন্তু আমার সংসারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসি।
তাদেরকে খুশি রাখার কিন্তু আপ্রাণ চেষ্টা করি। আর এদিকে আজকের একটু শুক্তো বানাবো, কারণ আমার হাজব্যান্ড আজকে বলেছে যে তার পছন্দের মানে রান্নাগুলো কিছু বলে দিয়েছে, তবে খুব একটা হাবিজাবি করতে বারণ করেছে, খুব চিমচামের মধ্যে, মানে আমাদের সুবিধাটাও ও দেখেছে। তো সেই জন্য ওর পছন্দের একটু শুক্তো হবে, তারপরে ওর মানে মায়ের হাতের স্পেশাল পোস্তর বড়া, আর তো পায়েস আছেই, আর ছানার কোপ্তা, এগুলো আর কি বানানো হবে। তো ওদিকে মানে রান্না কিছুটা বসিয়ে এসছি আর কি, আর এসে ছাদে চলে এসছি, জামা কাপড়গুলো সব কাচা হয়েছে সেগুলো মেলে দিতে। আর আপনারা দেখলেন যে আমার শ্বশুরমশাইকে একটু ছাতু গুলে দিলাম, উনি একটু কাজে বেরোবে, সেই জন্য বললো যে কিছু খাবার আছে, তো আমি বললাম যে হ্যাঁ, তো রুটি ছিল, উনি খেলেন না, তো ওই জন্য বাবাকে একটু ছাতুর শরবত করে দিলাম। তো বাবা কিন্তু ছাতুর শরবতটা খুব ভালো খায় আর কি, ভালোবাসে, সেই জন্য ছাতুর শরবতটাকে উনি কাজে বেরিয়ে গিয়েছিলেন। আর সে বেশ ভালো আজকে রোদও হয়েছে, কালকের তো খুব বৃষ্টি হয়েছে, তারপরে যে সকালে এরকম ভালো একটা রোদ, তো সেই জন্য আর কি জামা কাপড়গুলো ভরসা করে কেচে ছাদে মেলতে গিয়েছিলাম। ওরে বাবা, তারপরে কিন্তু ভালোই বৃষ্টি এসছিল, তো সেগুলোও আপনারা দেখতে পাবেন। তো ছাদ থেকে এসে শুক্তোটা এখন করে নিচ্ছি। আর শুক্তো করতে কিন্তু অনেকটা টাইম লাগে, আর তার ওপর অনেকটা বানাবো আর কি শুক্তো। তো শুক্তোটা এদিকে হতে থাক, আর ওদিকে আমি আর কি ওই ছানাটা এবার একটু মেখে নেবো। ছানার মধ্যে দিয়েছিলাম একটু কালো জিরে, নুন, একটু মিষ্টি আর সামান্য ময়দা দিয়ে ভালো করে ওটা মেখে নিয়েছিলাম। নিয়ে আমি এইরকম একটু গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের শেপ দিয়েছিলাম। আমি যখন ছানার কোপ্তা মানে বানাই আর কি, এরকমই শেপ দিই। আর এইটা যখন করেছিলাম ছানার কোপ্তাটা, আজকে কিন্তু ছানার কোপ্তাটা খুব ভালো খেতে হয়েছিল। আর আমার ছেলেও যেহেতু খাবে, সেই জন্য খুব সামান্য মানে একটা ছোট্ট লঙ্কা দিয়েছিলাম, যাতে খুব একটা বেশি ঝাল না হয়। আর এরকম এক পিঠ মানে দু পিঠ হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো ওদিকে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ভাত বসাচ্ছি। আর আর দেখুন, জানলা থেকে দেখছি ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর আমার হাজব্যান্ড এসেছিলো, তো ওর সাথেই আর কি আমি কথা বলছিলাম। ভাগ্যিস কিছুক্ষণ আগে গিয়ে সব জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম। মানে ওয়েদার যে কীরকম এখন কি বলবো, এই রোদ এই বৃষ্টি, মানে একটা অন্য রকম ওয়েদার। যাই হোক, বৃষ্টির ওয়েদার বরাবরই আমার খুব পছন্দের, মনে হয় যে একটু বারান্দায় বসে বৃষ্টিটা উপভোগ করি, কিন্তু আজকের আর বৃষ্টি উপভোগ করার কোনো সময়ই আমার কাছে ছিল না। তো সব রান্নাবান্না সেরে আমি স্নান টান করে এখন আমার বরকে খেতে দিচ্ছি। তো এই যে মায়ের হাতের স্পেশাল পোস্তর বড়া, আর মানে আমি বানিয়েছি পায়েস, তারপরে শুক্তো, আর ওই ছানার কোপ্তা। ব্যাস, খুব মানে সিম্পল মেনু। তো বন্ধুরা, আমার ভিডিও আজকের আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের আসি, আবার আমি অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।